আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে প্রতিবেশীর হক, হাক্কুল জার, প্রতিবেশীর হক, প্রতিবেশীর অধিকার সম্পর্কে দু চারটি কথা আমি বলতে চাই। প্রতিবেশীর ব্যাপারে আল্লাহর কুরআনে আল্লাহ পাক প্রতিবেশীর প্রতি উত্তম আচরণের নির্দেশ প্রদান করেছেন। বিষয়টা কত গুরুত্বপূর্ণ। আল্লাহর হকের সাথে আল্লাহ পাক বান্দার যে হকসমূহকে আল্লাহ পাক অধিকারসমূহ প্রতিষ্ঠার জন্য নির্দেশ প্রদান করেছেন, আদায়ের জন্য আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন, আমাদেরকে বাধ্য করে দিয়েছেন। তন্মধ্যে একটি হক হচ্ছে প্রতিবেশীর হক। প্রতিবেশী মানে কি? মানুষ সৃষ্টির সূচনালগ্ন থেকেই মানুষ কিন্তু একা থাকতে পারে না, মানুষ সংঘবদ্ধ হয়ে বসবাস করে আসছে। আমার পার্শ্ববর্তী যে মানুষ বসবাসকারী, আমার আশেপাশে যারা থাকে তাদেরকেই প্রতিবেশী বলা হয়। যেমন লিসানুল আরাবে প্রতিবেশীর সংজ্ঞা দিতে গিয়ে ইবনে মানজুর বলেন যে আপনার পাশে যারা বসবাস করে, সে হোক আপনার আত্মীয় হোক অনাত্মীয়, সে হোক হিন্দু হোক মুসলমান, হোক কাফির, হোক আপনার আপনজন, হোক আপনার দূরবর্তী কেউ, যেই আপনার পাশাপাশি বসবাস করে সেই হলো আপনার প্রতিবেশী। কথা বুঝতে পারছেন? প্রতিবেশী ব্যাপারে অনেক লম্বা আলোচনা, আমি মূল একটি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরব। প্রতিবেশী হচ্ছে আমাদের পাশাপাশি যারা বসবাস করে। যেমন আপনি এই করে বসবাস করেন, আপনার পার্শ্ববর্তী করে যিনি বসবাস করেন, এর পাশে যিনি বসবাস করেন, কতদূর পর্যন্ত আপনাদের প্রতিবেশী হিসাবে গণ্য হবে? কারা আমাদের প্রতিবেশী? প্রতিবেশীর প্রকারভেদ রয়েছে। যেমন আপনার প্রতিবেশী যদি আপনি প্রকারভেদ আপনাদেরকে আমি বলি, তো প্রতিবেশীর প্রকারভেদ হচ্ছে, প্রথম প্রতিবেশী দুই প্রকারে আমরা প্রতিবেশীকে বিন্যাস করতে পারি। এক নম্বর হচ্ছে আপনার আত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী। আরবার যদি প্রতিবেশীকে আরও দুই ভাগে বিভক্ত করতে পারি, নিকটবর্তী প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী, আত্মীয় অনাত্মীয়। আরেকটা প্রকার আছে আপনার প্রতিবেশী, আপনার মুসলিম প্রতিবেশী হতে পারে, অমুসলিম প্রতিবেশী হতে পারে। এছাড়া প্রতিবেশীর প্রকারভেদ যদি আমরা বলি, তাহলে আপনার প্রতিবেশী কি হতে পারে? উৎকৃষ্ট প্রতিবেশী হতে পারে, নিকৃষ্ট প্রতিবেশী হতে পারে। তাহলে মুসলিম হোক অমুসলিম হোক, আত্মীয় হোক অনাত্মীয় হোক, নিকটবর্তী হোক দূরবর্তী হোক, আপনার পাশাপাশি যারা থাকে তারা আপনার প্রতিবেশী। মুসলিম প্রতিবেশী, অমুসলিম প্রতিবেশী। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর ব্যাপারে আমাদেরকে উত্তম আচরণের নির্দেশ প্রদান করতে গিয়ে বলেন নাই যে শুধু মুসলিম প্রতিবেশীর বেলায় তোমাদেরকে উত্তম আচরণ করতে হবে, না, সেখানে হোক মুসলিম হোক অমুসলিম। দেখেন, যারা সাম্যের দোহাই দেয়, সাম্প্রদায়িকতার দোহাই দিয়ে যারা ইসলামকে প্রশ্নবিদ্ধ করতে চায়, আমরা বলতে চাই এই পৃথিবীতে ইসলামের চেয়ে সৌহার্দ্যপূর্ণ ধর্ম, মানবাধিকার প্রতিষ্ঠার ধর্ম আর হতে পারে না। সবচাইতে শ্রেষ্ঠ মানবাধিকারের ধর্ম হচ্ছে ইসলাম। বলেন সুবহানাল্লাহ। যেখানে আপনার প্রতিবেশী, যার সাথে আপনি বন্ধুত্ব করা নিষেধ আপনার ধর্মে, কিন্তু সেও যদি বিধর্মী হয়, অমুসলিম হয়, আর আপনার প্রতিবেশী হয়ে থাকে, তার সাথে আপনার উত্তম আচরণ করতে হবে। সুবহানাল্লাহিল আযীম। কারণ প্রতিবেশী উৎকৃষ্ট প্রতিবেশী হতে পারে, নিকৃষ্ট প্রতিবেশী হতে পারে। কিভাবে উৎকৃষ্ট প্রতিবেশী আমরা পেলাম? যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মিন সাআদাতি মারইল মুসলিম, মুসলমানের সৌভাগ্যের লক্ষণ হচ্ছে মাসকানুল ওয়াসিয়া। এক নম্বর হচ্ছে তার সুপ্রশস্ত একটা বিশাল বাড়ি, বড় বাড়ি হওয়া, এটা হলো সৌভাগ্যের লক্ষণ। দুই নম্বর হচ্ছে জারুস সালেহ, কোনো সৎ প্রতিবেশী হওয়া, ভালো প্রতিবেশী হওয়া, এটা হচ্ছে সৌভাগ্যের লক্ষণ। তিন নম্বর হচ্ছে মারাকিবুল হানি, আপনার যথাযোগ্য বাহন হওয়া, আরামদায়ক একটা সোয়ারি ওটা বাহন হওয়াটাও সৌভাগ্যের লক্ষণ। বলে সুবহানাল্লাহ। তাইলে সৎ প্রতিবেশী আল্লাহর নবীর হাদিসের মধ্যে প্রমাণ আছে। আবার নিকৃষ্ট প্রতিবেশীর থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতে দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জারিস সু, হে আল্লাহ, নিকৃষ্ট খারাপ প্রতিবেশী থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই। কেননা এই দুনিয়ায় প্রতিবেশী পরিবর্তিত হয়, দুনিয়ার প্রতিবেশী চেঞ্জ হতে পারে। আপনি থাকেন গ্রামে, চলে আসছেন শহরে বসবাসের জন্য, আপনার প্রতিবেশী চেঞ্জ হয়ে গেছে। থাকেন দেশে, চলে গেছেন বিদেশে সেটেল হয়ে, আপনার প্রতিবেশী চেঞ্জ হয়ে গেছে। এজন্য খারাপ প্রতিবেশী থেকে আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহর হাবিব শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহিল আযীম। আর প্রতিবেশী, নিকৃষ্ট প্রতিবেশী, উৎকৃষ্ট প্রতিবেশী,
এবং প্রতিবেশীর ব্যাপারে আমাদের যে হকগুলো আছে, অনেকগুলো হক আছে, সব জানি না আমরা আলোচনা করতে পারবো কি না। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্তত 2-4টি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই, যে প্রতিবেশীর ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হকটা হচ্ছে আমাদের, সেটা হচ্ছে আমরা যেন প্রতিবেশীর প্রতি সদ্ব্যবহার করি, উত্তম আচরণ করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনে আল্লাহ নির্দেশ দিয়েছেন, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব। আল্লাহ পাক বলেন, ওয়া'বুদুল্লাহ, ইবাদত করে একমাত্র আল্লাহর, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর ইবাদতের সাথে কোনো শরীক নাই, লা শারীকা লা। এখানে অনেক ভাইয়েরা আছে আমাদের, আল্লাহর এই কোরআনের এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে মানুষের কাছে বিভ্রান্তিকর তথ্য তুলে ধরতে চায়। ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ বলতে গিয়ে বলে কোনো মাজারে যাওয়া যাবে না, কোনো পীরের কাছে যাওয়া যাবে না। নাউযুবিল্লাহ বলে। তাইলে এই শিরিকের সাথে মাজার এবং পীর কিভাবে সম্পৃক্ত হলো? মন গড়া বানোয়ার তাফসীর করে মানুষকে বিভ্রান্ত করছে। আল্লাহর সাথে শরীক করা যাবে না। সবচাইতে নিকৃষ্টতম, সবচাইতে জঘন্যতম কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শরীক করা। তাহলে মাজারে কি কেউ কি শিরিক করার জন্য যায়? আমরা মাজারে যাই, মাজার শব্দের অর্থ হচ্ছে জিয়ারত করা। আমরা জিয়ারতের জন্য মাজারে যাই। আল্লাহর ওলির কাছে গেলে, আল্লাহর আউলিয়া কিরামের কাছে গেলে আল্লাহর রহমত পাওয়া যায়। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, উলামায়ে হাক্কানি যারা, তারা আমাদেরকে সঠিক ব্যাখ্যা দিয়ে গেছেন যে আল্লাহর ওলি যারা, তাদের যে ফায়াজ এবং তাদের যে বারাকা, যেগুলা কি থাকে, জারি থাকে, তাদের ওফাতের পরেও যেভাবে দুনিয়ায় থাকা অবস্থায় তাদের কাছ থেকে ফয়েজপ্রাপ্ত হওয়ার সুযোগ ছিল, তারা জমিন থেকে পর্দা করার পরেও আল্লাহ পাক সেই সুযোগটা জারি রেখে দেন। বলেন সুবহানাল্লাহ। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যে তোমার সেই বিষয় অন্যদিকে ডাইভার্ট হয়ে যাবে। তাহলে যারা বলে ওয়ালা তুশরিকু বিহি শাইআ বলে, এখানে পীরের দোহাই দেওয়া যাবে না। কেন? পীরের কাছে মানুষ যায় শিরিক থেকে বাঁচার জন্য। আল্লাহর ওলিরা আমাদেরকে শিরিক থেকে বাঁচার পথ শিখিয়ে দেয়, শিরিক করতে শিখায় নাই। শাহজালাল মুজাদ্দিদ এমনই এসেছেন বিদায় এই সিলেট থেকে 33 কোটি দেবতার পূজা বন্ধ হয়ে আমাদের নামের আগে শ্রী ছিল, সেই শ্রী মাইনাস হয়ে মুহাম্মদ এসেছে। ঠিক কিনা বলেন? তাইলে আউলিয়া কেরামকে এই যে তকমা দেওয়া হয় যে ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, এখানে কি আল্লাহ বলেছেন পীরের কাছে যাওয়া যাবে না? অথচ আল্লাহ অন্যত্র বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহকে পেতে হলে ওসিলা তালাশ করো। কুনু মা'আস সাদিকিন, আল্লাহ আয়াতে আল্লাহ পাক বলেছেন তোমরা সাদিকিনদের সঙ্গী হও, আল্লাহর ভয় শিখার জন্য, মুত্তাকি হওয়ার জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, যেখানে আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ প্রদান করছেন যে তোমরা কি করো, আল্লাহওয়ালা হওয়ার জন্য সাদিকিন যারা তাদের সঙ্গী হও। সেখানে ওই মোল্লা আমাদেরকে বলতেছে ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহওয়ালার কাছে যাওয়া যাবে না, গেলেই নাকি শিরিক হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এরা মিথ্যুক, এরা দুঃখাবাজ, এরা প্রতারক, এরা আল্লাহর কোরআনের দোহাই দিয়ে মানুষের ঈমান নষ্ট করতে চায়, মানুষকে বিপদগামী করতে চায়, এরা মানুষকে বিভ্রান্ত করতে চায় কোরআনের অপব্যাখ্যা করে। আল্লাহ পাক ওই সকল দুঃখাবাজ থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত রাখেন। বলে আল্লাহুম্মা আমিন। এই আয়াতে আল্লাহ পাক বলেন ওয়াল জারি যিল কুরবা, আল্লাহর হকের পরে ওবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি সত্য ব্যবহার করতে হবে। ওবিল কুরবা ওয়াল ইয়াতামা, ইয়াতীম ওয়াল মিসকিন ওয়াল জারি যিল কুরবা, নিকটতম প্রতিবেশী, ওয়াল জারিল জুনুব, দূরবর্তী প্রতিবেশীর সাথেও সত্য ব্যবহার করতে হবে, উত্তম আচরণ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। তাইলে ও প্রতিবেশীর ব্যাপারটা কত গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক তার হকের পরে বান্দার যে হক সমূহ আমাদেরকে পালনের নির্দেশ প্রদান করলেন, সেই হকের মধ্যে আল্লাহর কোরআনেই আল্লাহ পাক প্রতিবেশীর হক আদায় করার নির্দেশ প্রদান করলেন। তাদের সাথে যেন আমরা উত্তম আচরণ করি। বলেন সুবহানাল্লাহ। কারণ আপনি কেমন মানুষ, প্রতিবেশীর ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে প্রতিবেশীর ব্যাপারটা এত বেশি গুরুত্বপূর্ণ। মাযালা জিবরাইল ইউসিনি বিল জার, জিবরাইল আমাকে এত বেশি প্রতিবেশীর ব্যাপারে তাগিদ দিতে থাকলেন, উপদেশ প্রদান করলেন। আসলেই বলেন ইয়া রাসূলুল্লাহ, হকুল জার, প্রতিবেশীর
প্রতিবেশীর হক ব্যাপারটা এত বেশি তাগিদ দিলেন, হাত্তা জানান্তু, আমার ধারণা হলো আন্নাহু সাইওয়ারিসুহু, তাদেরকে যেন মনে হয় ওয়ারিস বানিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ, প্রতিবেশীকে যাতে ওয়ারিস করে দেন এই আশঙ্কা ছিল। এত বেশি তাগিদ দেওয়া হয়েছে প্রতিবেশীর ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ধারণা হচ্ছিল মনে হয় প্রতিবেশীকেও ওয়ারিস বানিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ, ওয়ারিস বুঝি আমরা, একজন মানুষ মারা গেলে তার ওয়ারিস কে হয়? যে মারা যায় তার স্ত্রী ওয়ারিস হয়, যে সম্পদ রেখে যায় সেই সম্পদের ওয়ারিস উত্তরাধিকার হয় স্ত্রী, সেই সম্পদের উত্তরাধিকার হয় সন্তান। কিন্তু রক্ত সম্পর্কিত আত্মীয়তারা যদি স্ত্রী সন্তান নাও থাকে, রক্তের সম্পর্কের ভাই, এভাবে ওয়ারিস হয়। আল্লাহর হাবিব বলেন প্রতিবেশীর ব্যাপারে জিবরিল এত বেশি তাগিদ আমাকে প্রদান করলেন, আমার আশঙ্কা হচ্ছিল যে প্রতিবেশীকে হয়তো ওয়ারিস বানিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ, যদিও ওয়ারিস বানিয়ে দেওয়া হয় নাই, কিন্তু প্রতিবেশীর ব্যাপারে এত গুরুত্ব প্রদান করেছেন আল্লাহ পাক, এত গুরুত্ব প্রদান করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কেমন লোক, আপনি যে কাজ করতেছেন সেটা ভালো করতেছেন নাকি খারাপ করতেছেন, সেই সার্টিফাই করবে আপনার প্রতিবেশী। বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে এক সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিভাবে বুঝবো যে আমি যে কাজ করতেছি সেটা ভালো নাকি খারাপ কাজ করতেছি? কাইফা লি আনা আলাম, আমি কিভাবে বুঝবো যে আমি ইজা আহসানতা ওয়া ইজা আসাতা, আমি কোনটা ভালো করছি আর কোনটা আমি খারাপ করতেছি, সেটা আমি কিভাবে বুঝবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তুমি শুনবা তোমার প্রতিবেশী তোমার সম্পর্কে ইয়াকুলুন বলতেছে কাদ আহসানতা, সে ভালো করতেছে, যদি প্রতিবেশীর মুখে তোমার কাজের প্রশংসা শুনো বুঝবা তুমি ভালোই করতেছো। সুবহানাল্লাহ। কারণ দূরবর্তী মানুষের সাথে আমাদের সাক্ষাৎ হয় হয়তো বছরে একদিন, জীবনে এক দুই দিন, সেখানে অনেকেই সুন্দর হাসি দিয়ে ভালো একটা ব্যবহার করে আপনাকে বিদায় দিয়ে দিতে পারে, কিন্তু প্রতিবেশীর কাছে আপনার দুষ্টুটি গোপন থাকে না থাকে, সেখানে আপনার আসল রূপ বের হয়। এজন্য প্রতিবেশী যদি আপনাকে ভালো বলে তাহলে বুঝবেন আপনি ভালোই আছেন, আর যদি প্রতিবেশী বলে না আপনার মধ্যে বেজাল আছে, তাইলে বুঝতে হবে আপনার মধ্যে বেজাল আছে। কারণ ওই প্রতিবেশী সার্টিফাই করবে আপনি ঠিক আছেন নাকি আপনি বেঠিক পথে চলে গেছেন। সুবহানাল্লাহ বলেন। তাই সেই প্রতিবেশীও তো হক থাকতে হবে, ভালো থাকতে হবে, উৎকৃষ্ট থাকতে হবে। ওই নিকৃষ্ট প্রতিবেশী যদি বলে যে আপনি নামাজ পড়েন, তার সাথে কোথায় যান না, এই বিশ্বকাপ দেখতে রাত্রি জাগরণে থাকেন না, নামাজের জন্য আপনি আর্লি ঘুমিয়ে পড়েন, ফজরে আবার উঠেন, সে আপনাকে ভালোবাসবে না। যে তারা খেলাতে পাওয়া যায় না, তারা গানের আসরে পাওয়া যায় না, সে ভালো নয়, ওই সার্টিফাই কিন্তু কাজে আসবে না। উত্তম প্রতিবেশী আপনাকে যদি উত্তম বলে তাইলে আপনি উত্তমই আছেন, আর খারাপ প্রতিবেশী উত্তম বললে ভালো হবে না, হবে? এজন্য প্রতিবেশীর ব্যাপারটা এত গুরুত্বপূর্ণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রুল আসহাবি ইনদাল্লাহি তাআলা খায়রুহুম লিসাহিবিহি ওয়া খায়রুল জিরানি ইনদাল্লাহি তাআলা খায়রুহুম লিজারিহি। আল্লাহর কাছে উত্তম সাথী সে যে তার সাথীর সাথে উত্তম, আর আল্লাহর কাছে উত্তম প্রতিবেশী সে যে তার প্রতিবেশীর কাছে উত্তম। বলেন সুবহানাল্লাহ। প্রতিবেশীর ব্যাপারটা আমাদের ঈমান সংশ্লিষ্ট। প্রতিবেশীর সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না। যে ব্যক্তি আল্লাহতে বিশ্বাস করে, যে আখিরাতে বিশ্বাস করে, রাসূলুল্লাহ বলেন সে যেন তার প্রতিবেশীর প্রতি উত্তম আচরণ করে। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউহসিন জার। সুবহানাল্লাহ বলবেন না? যে আল্লাহতে বিশ্বাসী, যে আখিরাতে বিশ্বাসী, সেজন্য প্রতিবেশীর প্রতি ভালো আচরণ করে, উত্তম আচরণ করে। ওমান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহ বিশ্বাসী, যে ব্যক্তি আখিরাতে বিশ্বাসী, সে যেন তার মেহমানকে সম্মান করে। সুবহানাল্লাহ। ওমান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রা। যে ব্যক্তি আল্লাহতে বিশ্বাসী, যে ব্যক্তি আখিরাতে বিশ্বাসী, সেজন্য উত্তম কথা বলে। যদি উত্তম কথা না থাকে সেজন্য চুপ থাকে। অশ্লীল কথা বলা যাবে না, এটা ইমানদারের বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহ বিশ্বাসী সেজন্য তার প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফুলানাতা তুযকার, ওই মহিলার ব্যাপারে প্রচলিত আছে, মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা, সে অনেক
বেশি নামাজি, অনেক রোজা রাখে, সদকা খয়রাত অনেক বেশি করে, সে মস্ত বড় নামাজি, অনেক বড় রোজাদার, অনেক বড় পরহেজগার, অনেক বড় দানশীল, কিন্তু আরেকটা কথা আছে, সে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। ক্বালা রাসূলুল্লাহ ইসলাম হিয়া ফিন্নার, সে জাহান্নামী। বলেন নাউযুবিল্লাহ। নামাজ পড়লে হবে না, আপনার প্রতিবেশীর সাথে উত্তম আচরণ ছাড়া নামাজ, রোজা, দান, সদকা কাজে আসবে না। রাসূলুল্লাহর দরবারে আরজ করা হয়েছিল যে অমুক ব্যক্তি নামাজ পড়ে বেশি বেশি, রোজা রাখে বেশি বেশি, সদকাও করে বেশি বেশি, কিন্তু প্রতিবেশী তার কাছে নিরাপদ নয়, সে প্রতিবেশীকে কষ্ট দেয় জিহ্বার দ্বারা, মুখের দ্বারা। আল্লাহর নবী বলেন হিয়া ফিন্নার। আরেক ব্যক্তির ব্যাপারে আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি সে নামাজ শুধু ফরজ নামাজটাই আদায় করে, বেশি নফল নামাজ পড়ে না, বেশি নফল ইবাদত করে না, বেশি দান সদকাও করতে পারে না, কিন্তু সে প্রতিবেশীকে কষ্ট দেয় না, প্রতিবেশীর সাথে সে উত্তম আচরণ করে। রাসূলুল্লাহ বলেন হিয়া ফিল জান্নাহ, সে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। তাইলে বুঝতে পারছেন প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করার গুরুত্ব কত বেশি। যদি প্রতিবেশীকে কষ্ট দেন, আপনার নামাজ, আপনার রোজা, আপনার দান, আপনার সদকা কোনো কাজে আসবে না। রাসূলুল্লাহ বলেন ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়। আরজ করা হলো ইয়া রাসূলুল্লাহ, কে সে মুমিন নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার কাছ থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, আল্লাহর কসম সে মুমিন নয়। বলেন নাউযুবিল্লাহ। তাইলে প্রতিবেশীকে কষ্ট দেওয়া কত খারাপ। অন্য হাদিসে এসেছে আল্লাহর হাবিব চুরের ব্যাপারে জিজ্ঞাসা করেন সাহাবায়ে কেরামকে, চুর সম্পর্কে তোমরা কি বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, চুরি করা তো মহা অপরাধ, কবিরা গুনাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি 10 ঘর চুরি করলো আর আরেক ব্যক্তি তার প্রতিবেশীর ঘর চুরি করলো, ওই 10 ঘর চুরি করার সমান প্রতিবেশীর ঘর চুরি করা। সুবহানাল্লাহ বলবেন। প্রতিবেশীর কত গুরুত্ব ইসলামের মধ্যে। আল্লাহর কসম করে বলতেছেন সে মুমিন নয়। অন্য হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার কাছ থেকে তার প্রতিবেশী নিরাপদ। কথা বুঝতে পারতেছেন? প্রতিবেশীর ব্যাপারটা ইসলামে এত গুরুত্বপূর্ণ। ওয়াল্লাযী নাফসি বিয়াদি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর কসম, যে সত্তার হাতে আমার প্রাণ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিজারিহি আও লি আখিহি। সুবহানাল্লাহ বলবেন না? সেই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ না সে নিজের জন্য যা পছন্দ করবে তার প্রতিবেশীর জন্য তা পছন্দ করবে। সুবহানাল্লাহিল আযীম। তাইলে প্রতিবেশীকে কষ্ট দিলে জান্নাতে যাওয়া যাবে না, প্রতিবেশীকে কষ্ট দিলে ইমানদার হওয়া যাবে না, প্রতিবেশীকে কষ্ট দিলে কি করা যাবে না? নামাজ, রোজা, সাদাকা কোনো কাজে আসবে না। আল্লাহ পাক যেন আমাদেরকে প্রতিবেশীকে কষ্ট দেওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে প্রতিবেশীর প্রতি উত্তম আচরণের তৌফিক ভিক্ষা দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ও সময় অতি সংক্ষিপ্ত, অনেক হাদিস প্রতিবেশীর ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। সাহাবায়ে কেরাম এই বিষয়টাকে এত গুরুত্ব দিয়েছেন। বিধর্মী প্রতিবেশীর বেলায় আজকে আমরা প্রতিবেশী বলতে কি বুঝি? যে শুধু আমার পাশের ঘরে যে তাকে সে প্রতিবেশী, আপনার পাশের দোকানদার আপনার প্রতিবেশী, প্রতিবেশী কি প্রতিবেশী নয়? এজন্য প্রত্যেকটা ক্ষেত্রে আমরা প্রতিবেশীর প্রতি যেন উত্তম আচরণ করতে পারি। এখন আমাদের বাস্তবতা হচ্ছে ঠিক বিপরীত। একজন দোকানদার ভাই তার পার্শ্ববর্তী দোকানদারের সাথে ইন্ডিয়া পাকিস্তান এমন সম্পর্ক হয়, এত হিংসা হয় যে তার কাছে মনে হয় যেন ওনার সব কাস্টমার ওখানে চলে গেছে, তাই কিনা? অথচ ইসলাম কি শিক্ষা দিয়েছে? সাহাবায়ে কেরামের আদত কি ছিল? বিধর্মী প্রতিবেশীর কাছে এমন আচরণ করেছেন। রাসূলুল্লাহর সাহাবী এক ইহুদি আসলো ওনার কাছে বিকালবেলা, কি করতে? কম্বল খরিদ করতে আসলো। তখন ওই সাহাবী আরজ করলেন, ওই ইহুদিকে ব্যক্তিকে বললেন, যান আপনি পাশের দোকানে চলে যান, পাশের দোকানে চলে যান। তো ওই ইহুদি ব্যক্তি দেখলো এখানে কম্বল আছে, সবই আছে, এরপর আমাকে ওখানে পাঠানো হচ্ছে। গিয়ে দেখলেন সেম সব কিছুই ঠিক আছে, লম্বা ঘটনা সংক্ষেপেই বলছি। তখন তিনি ওই ইহুদি ছেলের কাছ থেকে কম্বল কিনলেন, কিন্তু তার মনের মধ্যে কেমন জানি একটা কথা নড়াচড়া করতেছে, কেন উনি আমাকে ওখানে বিদায় করলেন? উনি তো নিজে চাইলে একটি কম্বল আমার কাছে বিক্রি করতে পারতেন। তখন আবার তিনি ওই সাহাবীর কাছে আসলেন, বললেন, ভাই আপনি কেন আমাকে ওখানে পাঠালেন? বলে, আমি সকাল থেকে অনেক বিক্রি করেছি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলেন, কিন্তু ওই ইহুদি ছেলেটা সেই সকাল থেকে এখনো কোনো কাস্টমার পায় নাই, এজন্য আমি তার কাছে তোমাকে পাঠিয়ে দিলাম, অন্তত তোমার কাছে একখানা কম্বল বিক্রি করে সেজন্য কিছু মুনাফা নিয়ে বাড়িতে চলে যেতে পারে। সুবহানাল্লাহ। আর আমাদের কাজ কি হচ্ছে? খাই না খাই আমরা ওইটাকে নষ্ট করে ফেলবো, তবুও কাকে অংশীদার করবো না। বলেন নাউযুবিল্লাহ।
নাউজুবিল্লাহ। ইহুদি প্রতিবেশীর সাথে এমন আচরণ করেছেন সাহাবায়ে কেরাম, অমুসলিম প্রতিবেশীর সাথে কেমন আচরণ করেছেন সাহাবায়ে কেরাম। এই আদর্শ দেখেই বিধর্মীরা, অমুসলিমরা দলে দলে ইসলামের ঝান্ডার নিচে এসে সমবেত হয়েছে, আল্লাহর দ্বীনের মধ্যে দাখিল হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে প্রতিবেশীর সাথে উত্তম আচরণের তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। প্রতিবেশী কত দূর পর্যন্ত আপনার প্রতিবেশী গণ্য হবে সেটা কি জানতে হবে না? যে প্রতিবেশী বলতে আমরা মনে করি যে মনে হয় যদি ভাবি যে আমার লাগা বাড়ি হয়তো আমার পাশের বাড়িটাই হয়তো আমার প্রতিবেশী, এর চারপাশে 4টা বাড়িকেই যদি আপনি প্রতিবেশী মনে করে বলেন, না, এ ব্যাপারেও ব্যাখ্যা আছে। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে প্রতিবেশীর সীমানা তিনি বলেন আরবাঈনা দারান, 40 ঘর পর্যন্ত, আমামা সামনে 40 ঘর, আরবাঈনা দারান খালফা পিছনে আরো 40 ঘর, আরবাঈনা দারান আন ইয়ামিনি ডাইনে আরো 40 ঘর, আরবাঈনা দারান আন শিমালি আও আন ইয়াসারি বামে আরো 40 ঘর। অর্থাৎ আপনার সামনে 40, পিছনে 40, ডাইনে 40, বামে 40, ওরা সবাই আপনার প্রতিবেশী। বলেন সুবহানাল্লাহ। ওদের সবার সাথে উত্তম আচরণ করতে হবে। এখন যেই প্রতিবেশীকে কষ্ট দিলে ইমানদার হওয়া যাবে না, যেই প্রতিবেশীকে কষ্ট দিলে নামাজ রোজা সাদাকা কোনো কাজে আসবে না, যেই প্রতিবেশীকে কষ্ট দিলে জান্নাতি হওয়া যাবে না, সেই প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখার গুরুত্ব আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? আপনারা কি আমার কথা বুঝতে অসুবিধা হয়? কথা বোঝা যায় তো? তাহলে প্রতিবেশীর গুরুত্ব আছে না নাই? তাহলে আল্লাহর কাছে আমরা খালিস তওবা করব, এই পর্যন্ত যত প্রতিবেশীকে কষ্ট দিয়েছি আল্লাহ, আমরা যেন ভবিষ্যতে আর আমাদের দ্বারা কোনো প্রতিবেশী কষ্ট না পায়। আমার দেখা এমনও নজির আছে, বাবা মারা গেছে, 3 সন্তানদের পানির ড্রেইনের ব্যবস্থাকে পার্শ্ববর্তী প্রতিবেশী বন্ধ করে রাখছে। বাধ্য হয়ে ময়লা আবর্জনায় দুর্গন্ধ সহ্য করতে না পারে ওই এতিম সন্তানরা বাবার বিটা ছেড়ে বাসা ভাড়া নিয়ে চলে গেছে, এমনও ঘটনা আছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আপনার নামাজ কোনো কাজে আসবে? 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন। বিশেষ করে আমি সবচেয়ে বেশি আশ্চর্য হই বর্তমান সমাজ ব্যবস্থায় প্রতিবেশী বিষয়টা যেন আমাদের কাছে কোনো গুরুত্বই পায় না। আমরা যারা শহরে থাকি, আমার পাশের ইউনিটে কে আছে বলতেই পারবেন না। আপনাকে জিজ্ঞাসা করলে বলবে ওনার বাড়ি কই জানি না। তাহলে আপনি কেমন প্রতিবেশী? আপনার পাশের ইউনিটে কে আছে তার বাড়ি আপনি জানেন না, অথচ আল্লাহর হাবিবের নির্দেশ প্রতিবেশীর হক আপনাকে আদায় করতেই হবে। প্রতিবেশীর হক আদায় করা ছাড়া আপনি ইমানদার হতে, পরিপূর্ণ ইমানদার হতে পারবেন না। প্রতিবেশীর হক আদায় করা ছাড়া আপনার ইবাদত কাজে আসবে না। প্রতিবেশীর হক আদায় করা ছাড়া আপনি জান্নাতি হতে পারবেন না। এজন্য আমরা যেন এই প্রতিশ্রুতি আজকে থেকে আমরা গ্রহণ করি, আল্লাহর দরবারে আমরা সাহায্য চাই এবং প্রতিজ্ঞা যেন করি আল্লাহ আজকে থেকে আমরা কোনো প্রতিবেশীকে কষ্ট দিব। এটলিস্ট তাকে কি করতে হবে? তার কুশল বিনিময় করা। প্রতিবেশীর অনেক হক আছে, তোর মধ্যে অন্যতম হচ্ছে যদি প্রতিবেশী আপনার কাছে ঋণ চায়, যদি প্রতিবেশী আপনার কাছে ঋণ চায়, আপনি তাকে কর্জে আসানা দান করবেন, সেটা তার হক। যদি প্রতিবেশী অভাবগ্রস্ত হয় তাকে সাহায্য করবেন, সেটা তার হক। যদি প্রতিবেশী অসুস্থ হয় তাকে দেখতে যাবেন, সেটা প্রতিবেশীর হক। যদি প্রতিবেশীর কোনো সুসংবাদ আসে তাকে অভ্যর্থনা জানাবেন। যেমন ধরেন আপনার প্রতিবেশীর এক ছেলের বিদেশ হয়ে গেছে, কিংবা তার মেয়ের ভালো এক জায়গায় সম্বন্ধ ঠিক হয়েছে, আপনি শুনছেন, আপনি তাতে কি করবেন? এমন আছে না, কপাল খুশ হয়ে যায়, এত কষ্ট পায় যে কোনোভাবে নিয়ে তাকে বাঙ্গানি দিয়ে ডিসমিস করা যায়। অথচ আপনার উচিত, তার হক হচ্ছে আপনি তাকে অভ্যর্থনা জানানো। গিয়ে তাকে বলবেন, ভাই শুনছি আপনার ছেলের নাকি বিদেশ হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি, সব কিছু ব্যবস্থা ঠিকঠাক আছে কিনা। যদি আপনার সামর্থ্য থাকে তাকে অফার করবেন, কোনো সহযোগিতা লাগলে বলবেন। বিয়ে ঠিক হয়েছে বলবেন যে অনেক মেহমান যদি আপনার ঘরে চলে আসে অসুবিধা নাই, আপনি কোনো দ্বিধাবোধ করবেন না, আমার ঘরে খালি জায়গা আছে, এখানে পাঠিয়ে দিন। এটা বলতে কি পয়সা লাগবে? আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, আমরা যেন প্রতিবেশীর হক আদায় করতে পারি। প্রতিবেশীর হক আদায় করে আমরা যেন কামিল ইমানদার হতে পারি, সেই তৌফিক রব্বুল জালাল ওয়াল ইকরাম আমাদেরকে ভিক্ষা দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। তাইলে আমরা প্রতিবেশী সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পেয়েছি। তো অনেক হাদিস, অনেক আলোচনা নিয়ে আসি, মনে মনে ছিল, কিন্তু ওই যে বললাম না, জুমার দিন আমাদের সময়টাকে একদম বেঁধে দেওয়াটাকে সবিস্তার আলোচনা করা যায় না। শুধু মূল কথাগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। আল্লাহ পাকের কাছে আমরা সাহায্য চাই। রসুলের পাক প্রতিবেশীর ব্যাপারে কেমন বলেছেন যে প্রতিবেশীকে আপনি যদি ঘরে কোনো ফল কিনে নিয়ে আসেন, ওই ফলটা প্রতিবেশীকে কিছু হাদিয়া দিবেন।
যদি হাদিয়া দেওয়ার সামর্থ্য না থাকে তাহলে আপনি ওটাকে গোপনে নিয়ে আসবেন, তাকে দেখিয়ে ওই ফল দেখিয়ে তাকে কষ্ট দেওয়া যাবে না। রাসূলুল্লাহ নিষেধ করেছেন আপনার সন্তান যেন ওই ফলের টুকরো নিয়ে বাইরে না যায়, যাতে আপনার সন্তানের হাতে ওই ফল দেখে প্রতিবেশীর বাচ্চা যেন কষ্ট না পায়, এই ব্যাপারেও সতর্ক থাকতে বলেছেন। সাহাবীকে রাসূল পাক নির্দেশ করেছেন যখন তুমি কারি রান্না করবা, যখন তুমি তরকারি রান্না করবা, তখন তুমি তাতে জোল বাড়িয়ে দিবা যাতে তোমার প্রতিবেশীকে অংশীদার করা যায়। সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাক আমাদেরকে প্রতিবেশীর হক বুঝার তৌফিক দান করুন। প্রতিবেশী মারা গেলে তার জানাজায় যাওয়া, তার কি করা, প্রতিবেশীর যদি কোনো বিপদ হয় তাকে সান্ত্বনা দেওয়া, প্রতিবেশী বিপদগ্রস্ত হলে তাকে সাহায্য করা, এগুলো হচ্ছে প্রতিবেশীর হক। আর মুসলিম প্রতিবেশী হলে তো তার হক আরও বেড়ে যায়, কারণ এক মুসলমান আরেক মুসলমানের ভাই। যদি আত্মীয় প্রতিবেশী হয় তাহলে আত্মীয়তার আরেকটা হক এড হয়। আল্লাহ পাক আমাদেরকে হকুল ইবাদ বুঝার তৌফিক ভিক্ষা দান করুন। বিশেষ করে প্রতিবেশীর হকের ব্যাপারে আমাদেরকে যত্নশীল হওয়ার এবং বাধ্যতামূলক আল্লাহ পাক আমাদেরকে ওই হক যথাযথ পালনের তৌফিক দান করুন। নতুবা বাবা যত বড় নামাজি, যত বড় রোজাদার আর যত বড় পরহেজগার কোনো কাজে আসবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।